বড় মানুষের মিস থেকে মিসেস হওয়া জানিয়েছি। আমি শ্রীময়ী, আর দেখতে পাচ্ছেন লুকে আছি মানে সিরিয়ালের বিহাইন্ড দ্য সিন। এখন গ্যাপ পেয়েছি সিনের, একটু আড্ডা দিচ্ছি। আমার সাথে আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ। চরিত্রে আমি যা খুশি করতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে সোহিনীদি এবং মল্লিকাদিকে আমার খুব ভালো লাগে, খুব পছন্দের। কিছু বলো আমার বিয়ে নিয়ে। কনগ্রাচুলেশনস, আমরা খুব হ্যাপি, ভীষণ হ্যাপি। কংগ্রাচুলেশন। আর আমাদের এনভায়রনমেন্টটাও এমনই হচ্ছে যে আমাদের সিরিয়ালেও এখন একটা বিয়ে বিয়ে আবহাওয়া, এবং সেখানে শ্রীময়ীরও বিয়ে, মানে আমি বিয়ের ফুলটা ফুটিয়ে দিয়েছি। বিয়ে ফুলটা শ্রীময়ী ফুটিয়ে দিয়েছে সিরিয়ালে। আচ্ছা, সবাই জিজ্ঞেস করছে যে মানে মিস থেকে মিসেস হওয়ার জার্নিটা, আমাকে দেখে কিছু ফিল করতে পারছো? না, ইনফ্যাক্ট আমি তো জানতাম না যে শ্রীময়ের বিয়ে হয়েছে। মানে যেরকম দর্শকরা আপনারা যেরকম বিভিন্ন আর্টিকেল পড়েছেন, এবং ওর এত আর্টিকেল বেরোয়, এবং বেশ কিছু মানুষ আছে তারা এমন অদ্ভুত অদ্ভুত কথা লেখে ওর নামে যে আমি ওগুলো পড়া বন্ধ করে দিচ্ছি, পড়লেও ইগনোর করি সত্যি না বলে। তো আমাকে পরের দিন যখন ইন্টারভিউ করা হচ্ছে শ্রীময়ের বিয়ে বলে, আমি সত্যি সত্যি বিয়ে করেছে। ওর সাথে দেখা হওয়ার পর ফার্স্ট প্রশ্ন করেছি, তুমি সত্যি বিয়ে করেছো? সত্যি বিয়ে হয়েছে। 26 বছরের বড় পুরুষকে বিয়ে করেছে, অসমবয়সী প্রেম এ নিয়ে বলবে, আবার বলছে 26 বছর বয়স লুকিয়েছে। হ্যাশট্যাগ বেশ করেছি। মানে আমার সবসময় মনে হয় যে যখন আমি কি 25 চেষ্টা করি না, আরে ও বাচ্চা। কোনো মানুষ বিয়ে করে তখন তারা নিজেদের জীবনে অনেক ভাবনা চিন্তার পরে এই সিদ্ধান্তে এসে পৌঁছায় যে তারা বিয়ে করছে। সুতরাং এই ভাবনাটা খুব শুভ, আর এই খুব কনস্ট্রাকটিভ ভাবনা। এই ভাবনাটার পেছন এবং এই ভাবনাটার 50,000 কিলোমিটার পরে কি আছে সেটা তারা দেখতে বসেছে। আমার তাদেরকে নিয়ে কোনো বক্তব্য নেই। আমার কথাতে দুটো মানুষ ডিসিশন নিয়েছে, এবার তারা ভালো থাকুক, শুভ হোক। একদমই তাই। আর সব থেকে বড় কথা, তুমি যে বলছো না যে তোমার বয়সের ডিফারেন্স, তাই নিয়ে এত কথাবার্তা বলছে। আমি নাকি বয়স লুকিয়েছি? তুমি বয়স লোক বুঝছো তো। শোনো, এই সেম জিনিস আমার সাথেও হয়েছে। আমি আর আমার বর একই সালে পাশ করেছি, একই সালে জন্মেছি, 8 মাস 8 দিনের ছোট বড়। রিসেন্টলি আমার বরের সাথে একটা ছবি পোস্ট করেছি, তাতে একজন কমেন্ট করেছে, সে লিখেছে যে এই 60 বছরের মহিলাকে নিয়ে ঘর করছেন, কেমন লাগছে। মানে আমার বরকে মনে হয়েছে তার ভীষণ কচি বাচ্চা ছেলে। এই না, এইটা আমার উত্তর আছে জানো তো। আমি কাঞ্চনকেও বলি, তোমার যে সমস্ত বান্ধবীরা যারা তোমাকে নিজের করে পেতে চেয়েছিল, আরে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না, তারা আফসোসের কথাগুলো জানাচ্ছে। আরেকটা হচ্ছে, আমাদের তো জানেন তো, ওর তো ভালো হচ্ছে যে ও 26 বছরের বড় পুরুষকে বিয়ে করছে। কারণ আমাদের মেয়েদের তো এমনিতে আজন্মকাল পুরীতে পুরী ধরে নেওয়া হয়, এবং আমরা যতই বাইরেটা আধুনিক হয়ে, ভেতরটা এত পোড় খেয়ে গেছে যে সবাই এটা ধরেই নেয় যে আমাদের অনেক বয়স, আমাদের বরেরা করছে, ওর ক্ষেত্রেও বেঁচে যাবে অন্তত। কারণ 26 বছরের কেউ বিশ্বাস করছে না তো, কিন্তু ও 56 বিশ্বাস করছেন তো, মানে কাঞ্চনপুর থেকে বড় মনে হচ্ছে না তো। তাহলে সাতও হতে পারে। যাক, তোমার হিংসা আমার জয়, আমরা এইভাবে সেলিব্রেট করছি। আর অবশ্যই সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে এই যে যারা কমেন্ট গুলো করেন, তারা যদি বুকের পাটা থাকে তাহলে সত্যি সত্যি একটুখানি পাঠার মতো কোনো একটা ইয়ের মতো একটা ওই ফেক প্রোফাইলের পেছনে না লুকিয়ে, মানে পাঠার মতো না করে, যখন বুকের পাটা আছে তখন সামনে এসে বলুন না আপনি কে, আপনার নাম ধাম গোত্র একটু অ্যাড্রেস আমরা শুনি। সেটা বলে যখন সাহস নিয়ে তখন কথাও বলবেন। আমাদের সবার জীবনে তো অনেক স্ট্রাগল থাকে। আপনি অন্যের গল্প দেখছেন কারণ অন্যরা আপনাদের ধারণায় আপনারাই তারকা বানিয়ে রেখেছেন আমাদের। আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনেও আপনাদের জীবনের মতন অনেক ঘটনা, দুর্ঘটনা, গল্প, অনেক কিছু আছে। অনেক কষ্ট, ভালো লাগা, খারাপ থাকা, ভালো থাকা সবার আছে। প্লিজ খুঁজবেন না, নিজেরটা খুঁজে। মানে নিজের ভালোটা যদি ভালোবাসেন তাহলে প্লিজ লোকের ভালোতেও হ্যাপি হতে শিখুন। আর দেখলেন লোকে কি বললো, আমরা ভাবি তো নয়, কারণ আমরা এই ইউনিটিতে বিশ্বাস করি। আমরা সকাল থেকে রাত অবধি এখানে কাজ করি। এনাদের মতো মানুষদের শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসায় আগামী দিনে আমি ভালো থাকতে চাই। থ্যাংক ইউ। হ্যালো, আজকে আমি যে কারণে ভিডিওটা করছি, হাসছি কারণ কাঞ্চন হাসছে ওখান থেকে। আমার মেয়ে অবাক দৃষ্টিতে দেখে কাঞ্চুল করছে। আজকে আমার মাম্মা বুড়ির জন্য শপিং হয়েছে। কি কি শপিং, এক সেকেন্ড। ফার্স্ট জিনিসটা দেখাবো, তার কারণ হচ্ছে এই যে একটা বড় মানুষের এতগুলো ব্রাশ, হেয়ার ব্রাশ হয় না, কিন্তু কাঞ্চন খুব চিন্তিত তার মেয়ের জন্য। তার মেয়ের চুলে নাকি জট পড়ে যাচ্ছে। ওয়েট, না সত্যি মেয়ের দুটো ব্রাশ তো লাগেই। আমার মেয়ের এত লম্বা লম্বা বড় বড় চুল। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, এ নাও। হ্যালো, তোমার ব্রাশ এই যে, এদিকে এসো। এই তো তোমার ব্রাশ। কে আঁচড়াবে চুল? এই দেখো, এই যে ব্রাশ, এখানে পেছনে টান টান। ওকে দাও, ওকে দাও, চুল আঁচড়াবে নিজের হাতে। ও পারে, ওকে ওর হাতে দাও ব্রাশটা। না আচ্ছা আচ্ছা, চুল আঁচড়াও। মামা একটু চুল আঁচড়াও তো, একটু চুল আঁচড়ে নাও। চুলটা খারাপ লাগছে দেখতে, দেখি একটু চুল আঁচড়ে না। ও এখন মিকিতে চলে গেছে। এটা একটা ময়শ্চারাইজার এসছে, ব্র্যান্ডিং করছি না। ওয়েট, আর কি কি এসেছে? বটল এসেছে, ডিটারজেন্ট এসেছে,
যেটা আর একটা জিনিস এসেছে হচ্ছে এই দাও। এই যে টুঙ্কুলি এটা ডিটারজেন্ট, যেটা ওকে প্রত্যেকদিন ওর কাপড় জামা কাচা হয়। বাকিগুলো কিছু না, মেইন অ্যাট্রাকশন আমার বিয়ের এসেছে ছোট্ট ভাই। আমি দেখাচ্ছি মেয়েকে। মাম্মা ও কাঁদে না কাঁদে না। এই কাঁদে না সন্তু, আমার হেঁটু পেন্টু, আমার হুগলা নিয়ে বাবা কাকে আদর করছে? এ কি, তুমি নাও নাও আদর করো, ঘুম পাই তো ভাইকে। হ্যাঁ এটা কি রে? এটা ভাই, মাম্মা বুই নতুন ভাই এসেছে, কি গো? তাহলেই চোখ উবড়ে নেবো ভাইয়ের। ওলে বাবা লে, একটু আদর করে দাও ভাইকে, একটু হাম্পি দাও। ওলে বাবা, আরেকবার ভাইকে আদর করে দাও, আর শার্ট করে দাও, সাত সাত করে দাও। শার্ট করে দাও। ও বাবা, একটু শার্ট করে দাও তো। ও বাবা, এই চুমু তো আমাকেও দেয় না। আচ্ছা একটু ভাইয়ের চুল আঁচড়ে দাও তো মাম্মা, চুলটা দাও। ওই তো দাও দাও, ভাইকে একটু চুল আঁচড়ে দাও, ভাইয়ের চুলটা আঁচড়ে দাও তো মাম্মা। হ্যাঁ দাও দাও দাও। ওলে বাবা, হাতা সরো কাঞ্চন, ভাইয়ের চুলটা আঁচড়ে দাও মামা। ও বাবা মা, আর তোমার চিন্তা নেই, সব শিখে এবার ভাইকে একটু ঘুম পাড়াও দেখি, একটা গান গেয়ে ঘুম পাড়াও। ও উলু দিয়ে ঘুম ভাইকে। ভাই বলো তুমি খাম খাম করেছো, ভাইকে জিজ্ঞেস করো। খাবে ভাই? আচ্ছা খাবে। ওলে বাবা লে, মামামকে থ্যাংক ইউ বলো, মামা এনে দিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। এরম থ্যাংক ইউ কাঞ্চন তুমি আমায় 14 বছরেও বলনি। ও বাবা, আমায় একটু চুমু দাও, আমাকে তুমি এখন গড়াগড়ি খাও, ভাই এসছে। ও আমায় আর একটা গান শুনিয়ে দাও তো ভাইকে। না গান গান একটা জোরে গান গাও তো, হাট্টিমা টিমটা শুনিয়ে দাও। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে। আচ্ছা চুল আসছে, একটা আ করে গান শুনিয়ে দাও ভাইকে। ও রে বাবা রে বাবা রে, আর একটু হাততালি দিয়ে দাও ভাইকে। ও হ্যাপি বার্থডে ভাই বলে দাও। কত বলতে পারো? হ্যাঁ ও টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও বাবা রে বাবা, বাবা মাম্মা, এটা তোকে কে শেখালো? আমি তো জীবনে তুই ছাড়া কোনো বাচ্চা কোলে নিইনি, এটা কে শেখালো? ও কি পেট থেকে সব শিখে বেরিয়েছে? আমার ও মা তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। গুড মর্নিং। জেনারেলি আমি শুটিং থেকে ভিডিও করি না, ভালো লাগে না, কারণ এত সারাদিন সিনের চাপ থাকে, তারপর আর সময় পায় না ভিডিও করার। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে করেছি, যে আজকে আমার বন্ধুরা, কত বান্ধবীরা, আমার সহকর্মীরা যত্ন করে। কি করলি দেখুন, পায়ে আমি চোট পেয়েছি, অলিভিয়া আস্তে আস্তে হাত বোলাচ্ছে না মেরে ফেলার চেষ্টা করছে, বুঝতে পারছি না, বলো কিছু। ও মেরে ফেলবে না, তোকে আরাম দিচ্ছে, আসলে পায়েতে ব্যথা তো, পানির ব্যথা তো, ওই জন্য ও হাত দিচ্ছে বলেই তো ব্যথাটা করছে, না এসে কিন্তু ফার্স্ট সিন বুঝলি? করে বাবা ফার্স্টে রেডি হয়ে গেছি গুজগালের মতো, মানে অনেকদিন পর, বুঝলে? হ্যাঁ। যাই। Coming this from Robin is রাজুকে মন দিয়ে স্ক্রিপ্ট পড়ছে। হ্যাঁ। প্রচুর পার্ট আছে। তোমার সাথে আমার সিন আছে। এখন তো তুমি আমার বেআইন। হ্যাঁ আর এই যে আমার মেয়ে, আশা করি আপনারা টেলিকাস্টে দেখে নিয়েছেন। আর এই হচ্ছে আমার ননদ। ননদ কি করে হবে? এই তো, হ্যাঁ ননদ কেন? ও হচ্ছে তোরা আর একটাই মেয়ে, আমার জায়ের মেয়ে। জায়ের মেয়ে, হ্যাঁ। তোরা মেয়ে, তোরও মেয়ের মতনই, কিন্তু তোর জায়ের মেয়ে, নিজের মেয়ে। মেয়ের ও মতনই আমার, তাকে তুমি সরি পছন্দ সরি করেছো। সরি, আমার জায়ের মেয়ে। হ্যাঁ আসলে ও আমাকে সারাক্ষণ আরাম দিয়ে যাচ্ছে, এরকম সেবা শুশ্রূষা আমি বাড়িতেও পাই না। আমি চাই সিমুই আজকে পায়ে লেগেছে, কালকে হাতে লাগুক, কারণ ঠিকঠাক টাইমে ঢুকেছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, আবার পরের দিন হাঁটুতে লাগুক, আবার তাড়াতাড়ি ঠিকঠাক রেডি হয়ে যাবে, আমি চাই। কিন্তু মানে এবার একদিন বলো শ্রীময়, বলো হরি হরি বল বলতে বলতে কেওড়া তলা যাক, তাহলে আমি আরো ভালো। মা বাবা বাহ, এই সিরিয়ালটা তোকে প্রয়োজন। সিরিয়ালটা না, তোকে মরার ইয়ে অভিশাপ দেবো না। না ও হচ্ছে না মরে পুড়ে পুড়ে তুই জ্বলে পুড়ে চার কারো। বাহ, না, আমি চাই ভালো, মিটার ভালো গো। আমার একটা দুধের শিশু আছে গো। শিশুটাও চলে গেছে, আমার মা পুড়ে, তার বাচ্চাটাও দেখা যাচ্ছে, ঘর দিচ্ছে, দেখেছো? ভবিষ্যতে ও মেয়ে হচ্ছে সব থেকে বড় নাম করবে।
কি আমার মা তোর কোনো বক্তব্য আছে? ও যা খুশি তাই বলছে, ক্যামেরা অন পেয়েছে কি বলতে শুরু করেছে। রবীন্দ্র কিছু কথা বললে আমি নির্বাক, আমাকে থামিয়ে দেয়, যেখানে আমি একটা বিনিময়ে 4টে কথা বলি আর রবীন্দ্র আমাকে না থামিয়ে দেয়। আসলে আমরা সারাক্ষণ ক্যামেরার সামনে বলি তো, ওরা সুযোগ পায় না, তাই এই ফোনের ক্যামেরাতেই আজকে আমি ট্রায়াল করে নিলাম। বর গিফট করেছে। একদম বাই।